আবু বকর মুখের মধ্যে খেজুর নেয় না, আঙ্গুর নেয় না, দুধ নেয় না, পানিও নেয় না। আবু বকর মাকে ডাক দিয়া বলে, মা ও মা গো, এগুলো পরে নিব মা, আগে বলো আমার দয়ার নবী কেমন আছে। আবু বকরের মা ডাক দিয়ে বলেন, বাবা আগে খা। বলে না আগে বলো। আবু বকরের মা ডাক দিয়ে বলে, তোমার বন্ধুর ব্যাপারে আমি কিছু জানি না, তোমার নবীর ব্যাপারে আমি কিছু জানি না, সে কেমন আছে এটা আমি জানি না। আবু বকর ডাক দিয়ে বললেন, তাইলে মা একটা কাজ করেন, ওই যে আমাদের বাড়ির পাশে খাত্তাবের উম্মে জামিলের বাড়ি আছে, উম্মে জামিলের কাছে গিয়ে আমার নবীর হালাতটা যাই না আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিল মুসলমান, কিন্তু উম্মে জামিল নিজের কথাটা, নিজের পরিচয়টা তিনি দেয় না, কারণ জানে তিনি এক কান দুই কান হইতে হইতে রাজার কান পর্যন্ত চলে গেলে বড় অসুবিধা হবে। এই জন্য উম্মে জামিল নিজের পরিচয় দেয় না। উম্মে জামিল কয়, নবীকে আমি চিনি না, আর আপনার সন্তান হইবাকে আবু বকর তাও তো জানি না, তবে শুনেছি বাইতুল্লাহর সামনে একটা যুবককে নতুন ধর্ম গ্রহণ করার কারণে নির্যাতন করা হয়েছে। এবার আবু বকরের মা উম্মে খায়ের ডাক দিয়া বলে, বোন রে আমার, সেই সন্তানটা হলো আমার। আবু বকর কিছু খায় না, নবীর হালাত না জানা পর্যন্ত খাবে না। এবার উম্মে জামিল ডাক দিয়ে বললেন, ঠিক আছে তাহলে চলেন, আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব। এবার উম্মে জামিল উম্মে খায়ের সাথে আবু বকরের বাড়িতে চলে আসেন। আবু বকরের বাড়িতে চলে আইসা আবু বকরের শিয়রের পাশে দাঁড়াইছে। আবু বকর উম্মে জামিলকে দেখে কাঁদতেছে, চোখ বায়া বায়া পানি পড়তেছে। উম্মে জামিলেরও চোখ বায়া বায়া পানি পড়তেছে, কারণ তারা দুইজন মুসলমান ভাইয়ের আমার। এবার আবু বকর উম্মে জামিলের রক্ষা কইরা বলে, উম্মে জামিল বলো আমার নবী কেমন আছেন, আমার দয়ার নবী কেমন আছেন। উম্মে জামিল ইশারা দিলেন যে আপনার মায় তো শুনতেছে। আবু বকর বললেন, আমার মায়ের ব্যাপার আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, কারণ আমার মায় জানলে কোনো ক্ষতি হবে না। এবার উম্মে জামিল ডাক দিয়ে বলেন, এ আবু বকর, আমার নবী বড় ভালো আছেন, আমার নবী সুস্থ আছেন, আপনি টেনশন কইরেন না। বলে, নবী কোথায় আছে? বলে, নবী সেই সাফা পাহাড়ের পাদদেশে দারে আর কামের মধ্যে আছে, হযরতে আর কামের ঘরের মধ্যে আছে। আবু বকর আপনি খান, আপনি পান করেন, টেনশন কইরেন না, নবী ভালো আছে। আবু বকর ডাক দিয়া বলে, না আমি অতক্ষণ পর্যন্ত কিছু খাবো না, কিছু মুখে নেব না, যতক্ষণ পর্যন্ত দুই চোখ দিয়া নবীজিকে না দেখবো। বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি কোরআনের কসম করে বলতেছি আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। তখন আল্লাহ আকাশও বানান নাই, জমিনও বানান নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহ কিছুই বানান নাই। আল্লাহ বলেন আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 10টি নামে আমাকে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি নাম? 10টি নামে আমাকে ডাকতেন। তোর মধ্যে একটি হলো তোহা, মুহাম্মদ, আহমদ, ইয়াসিন, হাশির, আকিব, মাহি। আল্লাহর রাসূল বলেন এইরকম 10টি নামে আল্লাহ আমাকে ডাকতেন। সুতরাং সূরা ইয়াসিনের শুরুতে যে ইয়াসিন যে শব্দটা আছে, এটি হলো আমি আখেরি নবীর নাম। আসমান জমিন সৃষ্টির কয় হাজার বছর আগে? আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সম্বোধন করে বলেন, নবী আমি কোরআনের কসম করে বলতেছি আপনি রাসূলদের অন্তর্ভুক্ত।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর এত সম্মান এত মর্যাদা দিয়েছেন। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী। যেই নবীর আগে কোন নবীরা জান্নাতে যেতে পারবে না, আপনার আমার নবী সমস্ত নবীদের মধ্যে আগে জান্নাতে প্রবেশ করবেন। আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত নবীদের মধ্যে আপনার আর আমার নবী আগে জান্নাতে প্রবেশ করবেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী আমার বলেন, কোন নবীরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি আখেরি নবী জান্নাতে প্রবেশ না করব। সুবহানাল্লাহ। আর কোন নবীর উম্মতরাও অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। কি বুঝলেন? আমাদের দাম কম না বেশি? কোন নবীর উম্মতরা আমার উম্মতের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোন নবীরাও আমার আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে বাবা আদম নবী থেকে শুরু করে হযরতে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন আমাদের নবীর পরে। সুবহানাল্লাহ বলেন। আর সমস্ত নবীর উম্মতরাও জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। জান্নাতি উম্মতরা আখেরি নবীর জান্নাতি উম্মতরা জান্নাতে প্রবেশ করার পর মুহাদ্দিসিনে কেরামগণ বর্ণনা করেন, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবেন? মুহাদ্দিসিনে কেরামরা বলেন, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর নাম শুনেছেন? কোন আবু বকর? যেই আবু বকরের নাম ছিল আব্দে কাবা। আব্দে কাবা ছিল আবু বকরের নাম। কেমন আবু বকর, কি পরিচয় তার? আল্লাহর জান্নাতে সমস্ত উম্মতের আগে জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন এই জমিনের মধ্যে, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। তার মধ্যে 1 নম্বর টিকিট প্রাপ্ত হয়েছেন হযরতে আবু বকর। ভাইরা আমার, কে আবু বকর? কি পরিচয়? কি পরিচয় হযরতে আবু বকরের? এমন কি মূল্য তার, এমন কি সম্মান, এমন কি মর্যাদা? আল্লাহর জান্নাতের মধ্যে সমস্ত উম্মতের আগে তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে, আমাদের নবীর নবুয়তির আগে 20 বছর পর্যন্ত আমাদের নবীজির সাথে বন্ধুত্ব ছিল। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের বন্ধুত্ব ছিল আমাদের নবীর সাথে কত বছর পর্যন্ত? 20 বছর পর্যন্ত। তখন আমাদের নবী নবুয়তি পাননি। বহু আগের থেকে আবু বকরের সাথে নবীজির সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকরকে এত সম্মান এত মর্যাদা দান করেছেন। আমার নবী যখন নবুয়তি পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের নবীকে নবুয়তি দিলেন, সর্বপ্রথম নবীজির কালিমা পড়ে যিনি মুসলমান হয়েছিলেন তিনি আমাদের নবীজির সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম নবীজির কালিমা পড়ে তিনি মুসলমান হয়েছেন।
নবীজি মাঝে 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 হযরতে খাদিজার সাথে আবু বকরের ব্যাপারে আলোচনা করতেন। খাদিজা আমার আবু বকর বড় ভালো মানুষ, বড় বন্ধু মানুষ, আমার ভালো যুবক, ভালো ম্যান। হযরতে আবু বকর আমার নবীর থেকে বয়সের 2 বছরের ছোট ছিলেন। ও মুসলমান, একটু ভালো করে শুনেন, ভালো করে বুঝেন। ইসলামের জন্যে, কোরআনের জন্যে, দ্বীনের জন্যে সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছিলেন। নবীজি হযরতে আবু বকরের বয়সে 2 বছরের বড় ছিলেন। আবু বকর নবীজির 2 বছরের ছোট। নবীজি যখন নবুয়তি পাইলেন, তখনকার জামানায় তো কোনো মোবাইলের ব্যবস্থা ছিল না, ছিল নাকি? মোবাইল থাকলে তো নবীজি ফোন কইরা আবু বকরের নম্বরে ফোন করে বলে দিতেন যে আমি নবী হইছি, তুমি আসো। কথা বুঝতেছেন আপনারা? ভাইয়েরা আমার, মোবাইলের ব্যবস্থা চাই নাই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়তি দিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হলেন। মাঝে মাঝে আমার নবী খাদিজার সাথে আবু বকরের ব্যাপারে আলোচনা করতেন। আবু বকর বড় বেস্ট ম্যান, আবু বকর বড় বেস্ট ফ্রেন্ড, আমার একজন ভালো বন্ধু। আল্লাহর পয়গম্বর আবু বকরের ব্যাপারে মা খাদিজার সাথে আলোচনা করতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন জায়গা থেকে যখন বাড়ির মধ্যে প্রবেশ করবেন, এমন সময় রাস্তার মাঝে আল্লাহর এক গোলামের সাথে সাক্ষাৎ। আল্লাহর এই গোলাম ডাক দিয়ে বলতেছেন, কোত্থেকে আসলেন, কোন জায়গা দিয়ে আসলেন? ডাক দিয়া বলে, আমি একটু ব্যস্ত ছিলাম, নিজের ব্যক্তিগত একটা কাজ ছিল, ওখান থেকে এসেছি। ওই আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলেন, আবু বকর, আপনি কোনো খবর পাইছেননি? বলে, না না, কি খবর? বলে, খবর হলো আপনার যেই বন্ধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওই মুহাম্মদকে আল্লাহ নবুয়তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার বন্ধু নবী হইছে। আবু বকর খুশি কিনা? কথা বলেন। বন্ধু নবী হইছে। আবু বকর বড় খুশি, বন্ধু নবী হইছে। বলে, বলো কি? বলো, হ্যাঁ, তোমার বন্ধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী হইছে। যেই রকম আল্লাহ নবুয়তি দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, ওই মানের নবুয়তি আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদকেও দিয়েছে। ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি, যেহেতু বন্ধু নবী হইছে, বন্ধু নবী হইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাতে ঘুম নাই। কখন রাত শেষ হয়ে যাবে, সকাল হবে, সূর্যোদয় হবে, আর বন্ধুর বাড়িতে যাবে, বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের কল্পনা জল্পনা, চিন্তা ভাবনা, বন্ধুর সাথে সাক্ষাৎ করবে আর বন্ধুর থেকে বিষয়টা জানবেন, আসলে বিষয়টা কি। এদিক দিয়ে আমার নবীজি মা খাদিজাতুল কুবরার সাথে আলোচনা আবু বকরের ব্যাপারে। আবু বকর আমার একজন ভালো বন্ধু, বড় নম্র, ভদ্র, সভ্য, শান্ত, চরিত্রবান একজন যুবক। খাদিজা, আবু বকরের সাথে আমার একটু সাক্ষাৎ করা দরকার। আবু বকরের সাথে সাক্ষাৎ করা দরকার। আবু বকরের কাছে আমার এই দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া দরকার। আল্লাহর নবী রাতের বেলায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলোচনা করতেছেন। আলোচনা করতে করতে নবীজি সিদ্ধান্ত নিলেন সকাল বেলায় আবু বকরের বাড়িতে যাবেন। আর আবু বকরও সিদ্ধান্ত নিছে নবীজির বাড়িতে আসবেন। আবু বকর সিদ্ধান্ত নিয়েছে আগামী দিন ফজরবাদ সকাল বেলায়, ভোর বেলায় বন্ধু মুহাম্মদের সাথে সাক্ষাৎ হবে। আসলে এই ব্যাপারটা কি জানতে হবে। আর নবীজিও সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আল্লাহ যে আমাকে নবুয়তি দিয়েছেন, আমার এই কালিমার দাওয়াত আমার একান্ত ঘনিষ্ঠ বন্ধু আবু বকরের কাছে পৌঁছে দেওয়া দরকার। দুজনের উদ্দেশ্য ভালো না খারাপ?
ভালো ভাইয়েরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সকাল যখন হলো, সকাল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে রওনা, নবীর সাথে সাক্ষাৎ করবেন। হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, ভোরবেলা সকাল বেলায় মরুভূমি অঞ্চল, আঁকা বাঁকা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা দিয়া আবু বকর হাঁটতেছে। উদ্দেশ্য হইল বন্ধুর সাথে সাক্ষাৎ করবে। গতকাল যেই খবর পাইছেন, যেই সংবাদ তিনি শুনলেন, এই সংবাদটা কতটুকু সত্য, এই ব্যাপারটা জানার জন্য তার অন্তরের মধ্যে শুধু আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এই জন্য সকাল বেলায় তিনি নবীর উদ্দেশ্যে, তিনি নবীর বাড়ির দিকে রওনা। আমার নবীও সকাল বেলায় আবু বকরের উদ্দেশ্যে মরুভূমির আঁকা বাঁকা রাস্তাগুলো অতিক্রম করে করে হাঁটি 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 কদম দিয়ে আমার নবীও আবু বকরের বাড়ির দিকে রওনা, নবুয়তির দায়িত্ব পালন করার জন্য, কালিমার দাওয়াতটা আবু বকরকে পৌঁছে দেওয়ার জন্য আমার নবীও ভোরবেলা আবু বকরের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আবু বকরও নবীজির বাড়ির দিকে রওনা। ভাইয়েরা আমার, এবার দুইজন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করার জন্য বেকরার হয়ে গেলেন, বেচैन হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। দুইজন হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে দুই বন্ধু ফতিমদে রাস্তার মিডল পয়েন্টের মধ্যে দুইজনের সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভোরবেলা দুইজন মুখোমুখি হয়ে গেছে। মুখোমুখি হয়ে যাওয়ার পর সিরাতের কিতাবের মধ্যে লেখে একটা পাথর ছিল, দুই বন্ধু পাথরের মধ্যে বসছেন। পাথরের মধ্যে বসিয়া দুই বন্ধু খোশ গল্প করতেছিলেন, আলাপ আলোচনা করতেছিলেন, বিভিন্ন লাইনে কথাবার্তা বলতেছিলেন। কারণ 1 আর 2 বছর নয়, 5 বছর নয়, 20টা বছর পর্যন্ত দুইজনের মাঝে বন্ধুত্বের সম্পর্ক। সুবহানাল্লাহ বলে। তাহলে একজন আরেকজনের ভালো কইরা চিনেন না, চিনেন না? হ্যাঁ, একজন আরেকজনকে ভালো করে চিনেন। দুই বন্ধু প্রতিমধ্যে সাক্ষাৎ, পাথরের মধ্যে বসে গেলেন। এবার আমার নবী ডাক দিয়া বলেন, এ আবু বকর, কোন জায়গায় রওনা, কোন দিকে রওনা হলো, কোন দিকে তোমার রওনা, কোন দিকে রওনা হয়েছ? আবু বকর ডাক দিয়া বলে, আমি তো আপনার উদ্দেশ্যেই রওনা হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি তো আপনার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছি। নবীজি বললেন, কেন কেন? আজকে কয়েকদিন পর্যন্ত আমাদের দুইজনের মাঝে সাক্ষাৎ নাই, আলোচনা নাই, কথা নাই। কারণ দুইজনেই ব্যস্ত ম্যান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ আবু বকর, কেন ভোরবেলায় বাড়ির থেকে বের হয়ে আমার উদ্দেশ্যে রওনা? উদ্দেশ্য কি আপনার? কি উদ্দেশ্য বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একটা উদ্দেশ্য আছে, বলবো আপনাকে। ওই উদ্দেশ্যটা নিয়েই আমি ভোরবেলায় নিজের বাড়ির থেকে বের হয়েছি। আগে আপনি বলেন, আপনি কোন দিকে রওনা? আমার নবীজিও আবু বকরের ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তো আপনার উদ্দেশ্যেই রওনা। সুবহানাল্লাহ। কি আমার উদ্দেশ্যে রওনা আপনি সকালবেলায়? হ্যাঁ। আবু বকর ডাক দিয়ে বলে, কেন কেন? সকালবেলায় আপনি আমার উদ্দেশ্যে রওনা কেন গো? আপনি আমার উদ্দেশ্যে রওনা বন্ধু? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, একটা উদ্দেশ্য নিয়েই আমি তোমার দিকে রওনা হয়েছি। আগে তুমি বলো, তুমি কোন উদ্দেশ্য নিয়ে আমাকে খুঁজতেছ? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বন্ধু, আমি একটি কথা শুনেছি, ওই কথাটা আপনার জবান দিয়ে আমি শোনার জন্য, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য বের হয়েছি। নবীজি বললেন, কি কি? বলো বলো বলো, তুমি কি শুনেছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বন্ধু,
আমি শুনেছি আল্লাহ নাকি আপনাকে নবুয়ত দিয়েছেন। কথাটা কতটুকুন কি আমি শুনেছি। তো নবীজি বললেন যে কার কাছে? আবু বকর বললেন, গতকাল সন্ধ্যায় আমার এলাকার এক ভাইয়ের থেকে শুনলাম যে আল্লাহ নাকি আপনাকে নবুয়ত দিয়েছেন, উনি এটা জানেন। ভাইয়েরা আমার, যখন আবু বকর এই কথা বললেন, আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর, ও আবু বকর, আমি যদি বলি আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি এখন নবী, আপনি মানবেন নি, বিশ্বাস করবেন নি? আবু বকর ডাক দিয়া বলেন কি দীর্ঘ 20টা বছর পর্যন্ত আপনার সাথে আমার সাথে সম্পর্ক ছিল, আমি আপনার ব্যাপারে ভালো জানি। আপনার চেয়ে ভালো উত্তম চরিত্রের যুবক আকাশের নিচে জমিনের উপরে আর নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের মধ্যে কোন কলঙ্কের দাগ ছিল? আল্লাহ কি বলেন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে উত্তম চরিত্র দিয়েছি, আপনার চেয়ে এত বড় উত্তম চরিত্র আর কাহাকেও দেই নাই। আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল? মুসলমান নবীর উম্মত জবান খুলে কথা বলেন, কিন্তু দুঃখের বিষয় এই জমিনের মধ্যে কিছু মুসলমান নামদারি মুসলমানের সন্তান নবীর উম্মত দাবি করিয়া, মুসলমান দাবি করিয়া নবীজির চরিত্র নিয়ে তারা টানা হেসরা করতে চায়। নাউজুবিল্লাহ বলেন। ওরা হিন্দু নয়, ওরা বৌদ্ধ নয়, ওরা খ্রিস্টান নয়, ওরা ইহুদি নয়, ওরা মুসলমানের সন্তান। এই মুসলমানের নামদারি কিছু মুসলমানের সন্তানরা নবীজির চরিত্রের মধ্যে, নবীজির স্ত্রীদের চরিত্রের মধ্যে তারা বিভিন্ন প্রকার অপবাদ দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? এরপরেও কিছু কিছু মুসলমান, এদের টনক নড়ে না, এরা বিশ্বাস করতে চায় না, প্রতিবাদ করতে চায় না, এ ব্যাপারে কিছু মন্তব্য করতে চায় না। অথচ আল্লাহ তাআলা আপনার আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। ও নবী, আপনাকে আমি আল্লাহ উত্তম চরিত্র দিয়েছি, আপনার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। কেউ নবীজির চরিত্রের মধ্যে তদানীন্তন সময়ের কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত আমার নবীর চরিত্র নিয়ে তারা টানা হেসরা করতে দুঃসাহস করেনি। তারা সবাই জানতো মুহাম্মদের চরিত্র উত্তম চরিত্র। কিন্তু আজকে এই জমিনের মধ্যে বসে মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামাদের দেশ, লক্ষ লক্ষ মসজিদ বুকে ধারণ করে ধন্যই বাংলাদেশ, হাজার হাজার মাদ্রাসা মক্তব বুকে ধারণ করে ধন্যই বাংলাদেশ, হাজার হাজার আলেম ওলামা আল্লাহওয়ালা ওলি আবদাল গাউস কুতুবদেরকে ধারণ করে ধন্যই বাংলাদেশ। সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে নামদারি কিছু মুনাফিকের বাচ্চারা, নামদারি কিছু বেঈমান আর নাস্তিকরা আমার নবীর চরিত্র নিয়ে টানা হেসরা করতে চায়, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আপনি যদি অন্তরেও যদি এদেরকে ঘৃণা না করেন, অন্তরেও যদি আপনি প্রতিবাদ না করেন, কাল কিয়ামতের দিবস নবীজির সামনে আপনাকে জবাবদেহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ কি বলেন? আপনার চেয়ে উত্তম চরিত্র আমি আল্লাহ কাহাকেও দেই নাই। ভাইয়ের আমার, আবু বকরকে নবীজি ডাক দিয়ে বলেন, হে আবু বকর, বলো বলো আমি কেমন যুবক, আমার ব্যাপারে তোমার কি ধারণা?
হযরতে আবু বকর বলেন, আকাশের নিচে জমিনের উপর আপনার চেয়ে ভালো যুবক আর নেই। কোনদিন আপনাকে খারাপ কাজ করতে দেখি নাই, কোনদিন খারাপ পথে চলতে দেখি নাই, কোনদিন মানুষের ক্ষতি করতে দেখি নাই। সব সময় মানুষের উপকার করতে আপনাকে দেখেছি, মানুষের সাথে হাসি মুখে কথা বলতে দেখেছি। মানুষ বিপদে পড়েছে, আপনি সেখানে দৌড়ে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। একটা মানুষ গাঠুরে নিয়ে হাঁটতে পারে না, বস্তা নিয়ে হাঁটতে পারে না, আপনি দৌড়ে গিয়ে তার এই বোঝাটা বহন করে তাকে স্নান করেছে। আপনার চেয়ে ভালো যুবক এই সমাজের মধ্যে আমার দৃষ্টিতে পড়ে না। কারণ 20টা বছর পর্যন্ত আপনার সাথে আমার সাথে সম্পর্ক, 20টা বছর পর্যন্ত আপনার সাথে আমার বন্ধুত্ব। আমি কোনোদিন আপনাকে খারাপ পথে চলতে দেখি নাই, খারাপ রাস্তায় আপনাকে চলতে দেখি নাই, মানুষের ক্ষতি করতেও দেখি নাই। সুতরাং আল্লাহ যদি এই জমানায় যদি কাহাকেও যদি নবুয়তি দিতে যদি আল্লাহ ইচ্ছা করেন, তাহলে আমার মন বলে ওই নবুয়তির মতো মহামূল্যবান নেয়ামত কেবলমাত্র আপনি পাও না, অন্য কেউ না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকর কি জানিয়ে দিলেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন গত কয়েকদিন আগে আমাকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, নবুয়তি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন, আমি কিন্তু এখন একজন নবী। আর আমি সাধারণ নবী নয়, আমি হলাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই। অনেক সময় আমরা বলি, হাদিসের ব্যাখ্যা করি, অর্থ করি যে নবী বলেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। না, এই কথাটা ভুল। কারণ আমরা জানি কিয়ামতের পূর্বক্ষণে জমিনের মধ্যে আরেকজন নবী আসবেন। কি নাম তার? হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। তিনি আসবেন নাকি আসবেন না? যদি আমরা হাদিসের ব্যাখ্যা করি যে আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের পরে আর কোন নবী আসবেন না, তাহলে কাদিয়ানির গোষ্ঠীরা সুযোগ পেয়ে যাবে। কথা বলেন, কাদিয়ানির গোষ্ঠীরা সুযোগ পেয়ে যাবে। কাদিয়ানির গোষ্ঠীরা তখন আমাদের দিকে প্রশ্ন ছুড়ে মারবে যে আমরা জানি কিয়ামতের পূর্বে একজন নবী এই জমিনে আসবেন, আর আপনারা বলতেছেন আসবেন না। সুতরাং আপনাদের হাদিসের অর্থ হয়নি, আপনারা ভুল ব্যাখ্যা করেছেন। হাদিসের অর্থ হলো লা নাবিয়্যা বাদি, লা মানি নাই। বলেন লা শব্দের অর্থ কি? নাই। বাদি মানে আমার পরে। নবী বলেন আমার পরে আর কোন নবী নাই। বলেন না, আমার পরে আর কোন নবী নাই। আচ্ছা, নবী বলেছেন নবী সর্বশেষ নবী, নবীর পরে আর কোন নবী নাই। এবার কেউ যদি বলে যে আমি নবী হয়ে আসছি, মানবেন তো? যারা জবাব দেন নাই, মনে হয় আপনারা ওই দলের অনুসারী। আওয়াজ দিয়ে বলেন মানবেন? ভাইয়ের আমার, এই জমিনের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে নিজে নবী দাবি করেছিল। আপনারা জানান নাই কথা? সে নবী দাবি করেছিল। এই গোলাম আহমদ কাদিয়ানী, সে বলেছে আমি নবী, সে নবুয়তি দাবি করেছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর মাধ্যমে নবুয়তির দরওয়াজায় লক করে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন, তালা লাগিয়ে দিয়েছেন। আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের পরে আর কেউ নবী হবে না, আমাদের পরে আর কোন নবী আসবেন না, এই কথা না। আমাদের পরে আর কোন নবী নাই, আল্লাহ এটি জানিয়ে দিয়েছেন। আমাদের নবীও বলেছেন আমার পরে আর কোন নবী নাই। এখন এই দেশে একটা গোষ্ঠী আবির্ভাব হয়েছে, বিভিন্ন অঞ্চলে এরকম ভাবে তারা অর্থের প্রলোভন দেখিয়ে, গাড়ির প্রলোভন, বাড়ির প্রলোভন, নারীর প্রলোভন, বিভিন্ন সুবিধা অসুবিধা, সুযোগ সুবিধা, বিভিন্ন লাইনে কায়দা করে করে মুসলমানদের ঈমানগুলো তারা হরণ করতেছে। আপনারা বলেন, যত বড় বুজুর্গ, যত বড় আল্লাহওয়ালা এই জমিনের মধ্যে আসিয়া যদি আপনাদের এই নারায়ণগঞ্জের জমিনে, এই নারায়ণগঞ্জের মাটিতে যদি আসিয়া বলে যে আমি নবী, তোমরা আমাকে অনুসরণ করো, তোমরা আমার উম্মত, আমি তোমাদের নবী, মানবেন তো? এই আওয়াজ দিয়ে বলবেন মানবেন? আমাদের নবীর নাম কি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের নবীর নাম কি? ভাইয়েরা আমার, হযরত আবু বকর বলেন আকাশের নিচে জমিনের উপর আপনার চেয়ে ভালো কোনো যুবক নেই। কাজেই আল্লাহ যদি আপনাকে নবুয়তি দিয়ে থাকেন, আপনি যদি বলেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন। আবু বকর বলেন আমি আর কোনো কথা শুনতে নাই, আর কোনো কথা আমি শুনতে রাজি নই, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর মুসলমান হয়ে গেলেন। আমার নবীকে ডাক দিয়ে বললেন নবীজি এখন তো আমি মুসলমান হয়ে গেলাম, এবার বলেন বলেন এখন থেকে আমার কাজ কি? নবীজি বললেন আবু বকর আমার যেই কাজ তোমারও সেই কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো দাওয়াত ও তাবলীগের কাজ। বলেন কিসের কাজ? দাওয়াত ও তাবলীগের কাজ। নবীজি বললেন দাওয়াত ও তাবলীগের দায়িত্ব নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কাজেই এখন থেকে আমার যেই ডিউটি, আমার যেই কাজ তোমারও সেই কাজ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন আবু বকর বহু মানুষ চন্দ্র পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ পাথর পূজা করে, কেউ মূর্তি পূজা করে। এই শিরিক করে 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 আল্লাহর বান্দাগুলো জাহান্নামের দিকে চলে যায়। আবু বকর ওই মানুষগুলোকে বুঝায় শোনায় দাওয়াত দিয়ে তাদের পেছনে মেহনত করে করে এই মানুষগুলো জাহান্নামের রাস্তা থেকে উঠায় নিয়ে জান্নাতের পথে উঠায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে জমিনে আমাকে পাঠিয়েছেন। কাজেই আজ থেকে আমার যেই কাজ তোমারও সেই কাজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ময়দানে নেমে গেলেন। তিনি 5 থেকে 6 জন, কেউ বলেছেন 7 জন আল্লাহর বান্দাদেরকে এনে নবীর দরবারে হাজির। নবী আমার সারা দিনের এই কামাই, এই ফসল। নবীজি তাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের দাওয়াত পাইয়া সর্বপ্রথম যিনি মুসলমান হলেন তিনি হচ্ছেন তার সহধর্মিণী, তার একান্ত স্ত্রী। তার স্ত্রী সর্বপ্রথম আবু বকরের দাওয়াত পেয়ে তিনি মুসলমান হয়েছে। জিন্নুরাইন যে সাহাবীকে বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যার জামাতা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আবু বকরের দাওয়াত পেয়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু নাম শুনেন নাই? কত বড় সাহাবী তিনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দাওয়াত পেয়ে তিনি মুসলমান হয়েছেন। ভাইরা আমার, আল্লাহর নবী এই অল্প কয়েকজন সাহাবীকে নিয়ে সাফা পাহাড়ের পাদদেশে দারে আরকামের মধ্যে অবস্থান করতেন। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে থাকতেন। অল্প কয়েকজন সাহাবীকে নবীজি সেখানে রেখে রেখে দ্বীনের দাওয়াত দিতেন, তাদেরকে বিভিন্ন দিনের দিক নির্দেশনা দিতেন, বিভিন্ন প্রকার তালিম দিতেন। এই দারে আরকামের মধ্যে নবীজি সাহাবীদেরকে নিয়ে থাকতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বলতেন, ও নবীজি না না, আমরা আর গোপনে আমরা দাওয়াত দেব না, আমরা আর গোপন না, আমরা প্রকাশ্যে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিন সবকিছুর মালিক যিনি, ওই আল্লাহর কথা আমরা এবার প্রকাশ্যে বলতে চাই। আমরা ইসলামের কথা, কালিমার কথা আমরা প্রকাশ্যে আমরা বলতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন না 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 আবু বকর, এখনো সময় হয় নাই, সময় হয় নাই, সময় হয় নাই। কারণ আমরা সংখ্যায় কম। সিরাতের কিতাবের মধ্যে লেখে তখন কেবল মুসলমানের সংখ্যা ছিল 38 জন। কয়জন? 38 জন। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর এখনো আমরা সংখ্যায় কম, আমরা এখনো সংখ্যায় কম, আমরা এখনো প্রকাশ্যে বাহিরে বের হয় আমরা কালিমার দাওয়াত দিতে পারবো না, এখনো আল্লাহর কথা প্রকাশ্যে বলা যাবে না। আবু বকর মাঝে মাঝে নবীর কাছে পিরাপিরি করতেন প্রকাশ্যে মাঠে ময়দানে নামার জন্য। সুবহানাল্লাহ বলেন। ঈমান মজবুত না হালকা? ভাইয়েরা আমার, একদিন দুপুর বেলা আমার নবী ওই দারে আরকামের থেকে বের হয়ে
সাফা পাহাড়ের পাদদেশে দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে নবীজি হাঁটতেছিলেন দুপুর বেলায়, একা, কেউ নাই সাথে। ওই দারে আরকাম থেকে বের হয়ে নবীজি একটু বের হয়ে হাঁটতেছিলেন, আল্লাহ তাআলার কুদরত গুলো তিনি দেখতেছিলেন। এমন সময় কিছু সময় পর সেই নরাদম আবু জেহেল নবীর সামনে হাজির। নবীর সামনে হাজির হইয়া নবীকে বিভিন্ন প্রকার অশালীন ভাষায় গালমন্দ করতেছিল, অশালীন ভাষায় বিভিন্ন প্রকার খারাপ আচরণ করতেছিল। নাউজুবিল্লাহ বলা। আমার নবীর সামনে দাঁড়ায়া বিভিন্ন প্রকার কটূক্তি করতেছিল। আমার নবী মাথাটা নিচের দিকে দিয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, কিছু বলেন না, কারণ আমার নবীজি বেয়াদব ছিলেন না, নবীজি উচ্ছৃঙ্খল ছিলেন না, ঠিক কিনা জোরে বলেন। ভাইয়ের আমার, আবু জেহেল মনের মতো কইরা নবীজিকে গালি দিল, নবীজি একটা আওয়াজ করেন না। কেমন ধৈর্য! রহমাতুল্লিল আলামিন এমনি হন নাই। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর মাথাটাকে নিচের দিকে দিয়া নবীজি দাঁড়িয়ে আছে। আবু জেহেল নবীজিকে বিভিন্ন প্রকার খারাপ আচরণ, অশোভনীয় আচরণ, অশালীন ব্যবহার করে নবীজির সামনের থেকে যাওয়া শুরু করছে। একজন বুড়া মহিলা, বৃদ্ধা মহিলা ওখানে হাজির। ওই বৃদ্ধা মহিলা কথাগুলো সব শুনছে। আবু জেহেল মোহাম্মদকে কি বলছে, কিভাবে গালমন্দ করছে, এগুলো সব ওই বুড়ি শুনছে। আবু জেহেলের রাস্তায় চলে গেল। আমার নবী দারে আরকামের মধ্যে ঢুকে গেলেন, ওই মহিলা তার রাস্তায় চলে গেল। মহিলা যাইতে 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 যখন সামনে যখন চলে গেলেন, তখন নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে ওই মহিলার সাথে সাক্ষাৎ। হযরতে হামজা তখন মুসলমান হননি, তখন তিনি কালিমা গ্রহণ করেননি। হযরতে হামজার একটা অভ্যাস ছিল, ও তিনি শিকার করতেন, শিকারী কাজ তিনি পছন্দ করতেন বেশি। হযরতে হামজা শিকার করে তিনি কেবল আসলেন, কপাল বায়া বায়া ঘাম পড়তেছে, তীর ধনুক বল্লম তার সাথে হাজির। এমন সময় ওই বৃদ্ধা মহিলা তার সামনে পড়ছে। বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, হামজা, আপনি কি কোনো খবর পাইছেন? কোন খবর পাইছেন? বলে, না না, কি খবর? কি খবর? বলে, আজকে দুপুর বেলায় সাফা পাহাড়ের পাদদেশে আপনার এতিম ভাতিজাকে আবু জেহেল যেইভাবে, যেই ভাষা দিয়ে গালমন্দ করেছে, অশালীন আচরণ করেছে, অশোভনীয় ব্যবহার করেছে, যদি আপনি ওখানে উপস্থিত থাকতেন, যদি আপনি শুনতেন, তাহলে আপনি সাহায্য করতে পারতেন না, সাথে সাথে আপনি প্রতিশোধ গ্রহণ করতে। কথা বুঝেন নাই? কি খারাপ আচরণ করেছে, কি কঠিন বেয়াদবি করেছে আপনার ভাতিজার সাথে। হামজা, আপনি যদি ওই জায়গায় থাকতেন তাহলে আপনি সাহায্য করতে পারতেন না। ভাইয়ের আমার, হামজা তেলে বেগুনে গরম, কারণ আপন ভাতিজা। হযরত হামজা আমার নবীজির আপন চাচা ছিলেন। তখনও হামজা কালিমা পড়ে মুসলমান হন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ভাইয়ের আমার, এবার হযরতে হামজা তেলে বেগুনে গরম হয়ে গেছে। বৃদ্ধাকে বলতেছে, কথা ঠিক? হ্যাঁ, কথা ঠিক। হযরতে হামজার বাড়িতে ফিরলেন না, ঘরের মধ্যে আর ঢুকলেন না। তীর ধনুক বল্লম গুলো নিয়ে সোজা খানায় কাবা আর ওখানে চলে গেলেন। খানায় কাবার বিপরীত জায়গায় ছিল একটা দারুন নাদওয়া, কাফেরদের হেড অফিস। কাফেরদের হেড অফিস ছিল, এটার নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ার মধ্যে কাফেররা বিভিন্ন প্রকার বৈঠক করত, মিটিং করত, পরামর্শ সভা করত ওখানে। তখন মিস্টার আবু জেহেল সহ বড় বড় কাফেররা দারুন নাদওয়ার মধ্যে বসে বসে তারা বিভিন্ন লাইনে কথাবার্তা বলতেছিল, আলাপ আলোচনা করতেছিল। এমন সময় হযরতে হামজা ওখানে গিয়ে হাজির হলেন, কারণ তার ভাতিজাকে গালমন্দ করেছে, ভাতিজার সাথে বেয়াদবি করেছে, অশালীন আচরণ করেছে। এটি তিনি সহ্য করতে পারেননি, কারণ তার ব্লাড সম্পর্কের আত্মীয়। তাকে কাটলে যেই রক্ত বের হবে, মুহাম্মদকে কাটলেও একই রক্ত বের হবে, ঠিক কিনা জোরে বলা। ভাইয়ের আমার, হযরতে হামজা ছিল তেজি যুবক, বীর পুরুষ। হযরতে হামজা ওই সময়ের মধ্যে একজন তেজি যুবক ছিলেন।
কাহাকেও তিনি পরোয়া করে কথা বলতেন না, কাহাকেও তিনি ভয় করতেন না। হযরতে হামজা তীর ধনুক বল্লম গোলা নিয়া দারুন নাদওয়ার ওই প্রধান ফটক দিয়া দরজা দিয়া তিনি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে একে 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 অতিক্রম করতে করতে মিস্টার আবু জেহেল যেই টেবিলের মধ্যে বসা, আবু জেহেলের কাছে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের কাছে চলে গেলেন। আবু জেহেলের ডান পাশে হইল উতবা বিন সাইবা, রবিয়া বিন সাইবা। উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া। রবিয়ার দুই ছেলে উতবা এবং সাইবা, এরা দুইজন দুই পাশে বসা। হযরতে হামজা আবু জেহেলের সামনে গিয়া দাঁড়াইছে। এই আবু জেহেল, তুই নাকি আমার এতিম ভাতিজাকে গালি দিলি? তুই নাকি আমার ভাতিজার সাথে অশ্রাব্য আচরণ করলি? তুই নাকি আমার ভাতিজার সাথে বেয়াদবি করলি? কথা কতটুকু সত্য আমাকে খুলে বল। সুবহানাল্লাহ বলেন না। হযরতে হামজা তেলে বেগুনে গরম, দুপুর বেলা প্রচন্ড রোদ, শিকার করে আসছেন, পেটের মধ্যে ক্ষুধাও আছে, তৃষ্ণাও আছে, কপাল বেয়ে বেয়ে ঘামও পড়তেছে। তিনি সাহায্য করতে না পাইরা এবার তিনি সেই আবু জেহেলের কাছে গিয়া তাকে ধমকি দিলেন, হুমকি দিলেন যে বল তুই এই সাহস কোথায় পাইলি? আমরা কি মরে গেছিলাম? আমাদের শরীরে কি রক্ত নাই? আমরা জীবিত থাকাকালীন অবস্থায় আমার ভাতিজাকে তুই গালি দিবি? এটি মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। আবু জেহেল কোনো কথা বলে না, জানে যে হামজা বড় তেজি যুবক, আরো শিকার করে আসছে। আবু জেহেল চুপ করে বসে আছে। হামজা সিরাতের কিতাবের মধ্যে লেখে কয়েকবার আবু জেহেলকে হিট করেছেন। কয়েকবার হিট করার পর হামজা সহ্য করতে না পেরে ডান হাত দিয়ে আবু জেহেলের চেহারার মধ্যে এমন জোরে কষে এক থাপ্পড় মারলেন, হামজার 5টা আঙ্গুলের ছাপ আবু জেহেলের চেহারার মধ্যে লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটির নাম ঈমান। ভাইয়েরা আমার, আবু জেহেলের চেহারার মধ্যে চর মারলেন। চর মারার পর আবু জেহেল নিচের দিকে মাথাটা দিয়ে বসে আছে। নেতারা সবাই চুপচাপ, কারণ জানে হামজা বড় তেজি যুবক, হামজা বড় তেজি যুবক। কিছু করা যাবে না, টাচ তো করা যাবেই না, কিছু বলাও যাবে না। ভাইয়েরা আমার, বিশেষ করে যুবক ভাইদের লক্ষ্য করা উচিত। আল্লাহর নবীকে গালি দিল হযরতে হামজা, যুবক মানুষ, হামজার সহ্য হলো না। হযরতে হামজা নিজের জীবনের মায়া করে নাই, নিজের বাচ্চাদের মায়া করে নাই, স্ত্রীর মায়া করে নাই। আল্লাহর নবীর মহাব্বতে হযরতে হামজা এককভাবে সেই দারুন নাদওয়া কাফেরদের হেড অফিসের মধ্যে ঢুকে গেলেন। ওখানে গিয়ে প্রতিশোধ গ্রহণ করলেন। আর আজকে সমাজের মধ্যে আমরা যুবক যারা আছি ঠিক মতো নামাজও পড়ি না, আছে না নাই? নবীর উম্মত দাবি করে নামাজ পড়ি না, রমজানের রোজা রাখি না, নবীজির সুন্নাতের উপর আমল করি না, এরপরে বিভিন্ন নেশার আড্ডাখানায় জড়িত থাকে, দর্শন জেনা, আছে না নাই? এই সমাজের যুবকরা ভালো হতে পারে। আমাদের বরিশাল ভোলার কথা বলতেছি, যুবকরা এত নোংরা কাজের মধ্যে পড়ে থাকে, তাদের পরকালের কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা নাই, মনে করে এই দুনিয়াটাই বুঝি আমার আসল ঠিকানা। ইস দুনিয়া মে হাজারো महलों की लोगों थी, जान उनकी कब्र में है नाम निशा बाकी नहीं, जान उनकी कब्र में है नाम निशा बाकी नहीं। এরে যুবক ভাই, তোমার মতো আমার মতো কত মানুষ, কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অর্থের অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। এইরকম বহু স্বাবলম্বী মানুষ এই জমিনের সাথে মাটির সাথে একাকার হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। জানুন কি কবর মে হ্যায় নাম নিশা
বাকি নেহি। এখন তাদের কবরের মধ্যে দিয়া তাদের বুকের মধ্যে বিভিন্ন হিংস্র প্রাণীরা বাসা বেঁধে বসে আছে, কিন্তু ভিতরে থাইকা তারাইবার কোনো সুযোগ নাই। কথা বলেন আছে? কোন মুর্দায় কবরের মতো থাইকা উপরে কুকুর দৌড়াইতে পারছে? জংলা হয়ে গেছে, কিছু করার নাই। এই যুবক ভাই, এই জন্য খবরদার খবরদার, লক্ষ্য করো হযরতে হামজা কেমন যুবক। আবু জেহেলের কষে থাপ্পড়, কেউ টাচ করার সাহস পায় নাই। বীর পুরুষের মতো বীর বাহাদুরের বেশে দারুন নাদওয়া থেকে সশরীরে হামজা বের হয়ে গেছে। হামজাই যখন বের হইছে তখন উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, এরা দুই ভাই আবু জেহেলের কয়, আপনি যদি আমাদেরকে একটু অর্ডার দিতেন তাইলে আমরা হামজার থেকে প্রতিশোধ গ্রহণ করতাম। মিস্টার আবু জেহেল কয়, না না, তোমরা হামজারে চেনো না, যদি হামজাকে তোমরা টাচ করতা তাইলে পরিস্থিতি আরো ভয়াবহ ছিল। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই মাইর খাইলো আবু জেহেলে। হযরতে হামজা এই দারুন নাদওয়ার সামনে, বাইতুল্লাহর সামনে একটা পাথরের উপরে দাঁড়াইয়া কাফেরদেরকে লক্ষ্য করে বলে, শোন, আজ থেকে মুহাম্মাদের আল্লাহ আমার আল্লাহ, মুহাম্মাদের ধর্ম হলো আমার ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। হামজাই কিন্তু তখন মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীর অপমান সহ্য করতে পারে না। আর আজকে জমিনের মধ্যে নবীকে গালি দেওয়া হয়, নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, নবীজির চরিত্র নিয়ে টানা হেসরা করে। কিন্তু আমরা দুর্বল ইমানদার, আমাদের ইমানের পাওয়ার এত দুর্বল, আমাদের ইমানের পার্সেন্টেজ এত দুর্বল, আমরা এই জবান দিয়ে হক কথাটুকুন পর্যন্ত অনেক সময় বলতে পারি না। আমরা জিম্মি হয়ে যাচ্ছি। কেন কেন পারবো না? এই স্বাধীন দেশে আমার বাক শক্তির স্বাধীনতা থাকবে না কেন? আমার বলার স্বাধীনতা কেন থাকবে না এই দেশে? রক্তের বন্যা বয়ে গেছিল যেই দেশে স্বাধীনতা অর্জনের জন্য, রক্তের বিনিময়ে কেনা এই স্বাধীনতা, আমার বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা আমার থাকবে না কেন? আজকে নবীর দুশমনরা নবীকে গালি দেয় আর নবীর উম্মতরা সহ্য করে থাকবে, এটি হতে পারে না। ভাইয়েরা আমার, আবু জেহেল লজ্জিত হয়ে গেল। নেতাদের সামনে তাদের বড় হুজুর মাইর খাইছে, এটা লজ্জা না? কি বলেন? বড় লজ্জা। মাইর খাইল, শেষ। এই দিন চলে গেল। পরের দিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হামজা নতুন মুসলমান হইছে। এরা দুইজন ওই দাঁড়ে আর কামের মধ্যে নবীজিকে ডাক দিয়া বলেন, আমরা এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। পিরাপিরি নবীজি বাধ্য হয়ে তাদেরকে নিয়ে বের হইলেন। তখন মুসলমানের সংখ্যা 39 জন। একটু লক্ষ্য করেন কেমন মুসলমান। এই টুপি বাবা এমনি পাই নাই, এই দাড়ি এমনি আসে নাই, এই লম্বা জামা এমনি আসে নাই। আপনি আমি মুসলমান এমনি দাবি করি নাই, এটার পেছনে শ্রম, এটার পেছনে রক্ত আছে না নাই? ভাইয়ের আমার, এবার নবীজি 39 জন সাহাবী নিয়া, 39 জন মুসলমান নিয়া নবীজি এবার দাঁড়ে আর কামের থেকে বের হলেন। বের হয়ে বাইতুল্লাহর রাস্তায় তিনি হাঁটা শুরু করলেন 39 জন সাহাবীদেরকে নিয়ে। হযরতে আবু বকর বলেন, আমরা বাইতুল্লাহর সামনে যাব। হামজা বলেন, আমরা বাইতুল্লাহর সামনে যাব। এবার নবীজি তাদেরকে নিয়ে বাইতুল্লাহর সামনে গিয়ে হাজির হলেন। এবার মুসলমানরা এক একজন এক এক জায়গায় পাথরের মধ্যে বসে গেছেন। ওখানে একজন, ওখানে দুইজন, ওখানে তিনজন, মোট হইল 39 জন। আমার নবীও সেখানে হাজির, আবু বকর হাজির, হযরতে হামজাও হাজির। এবার মুসলমানরা বাইতুল্লাহ প্রাঙ্গণে গিয়ে মুসলমানরা এবার বিভিন্ন জায়গায় তারা ছত্রভঙ্গ হয়ে বসে আছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে হাজির, ডাক দেয়া বলে, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে পারমিশন দেন, আমি এখানে দাঁড়াইয়া মানুষদেরকে আল্লাহর পথে ডাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করলেন? কাফেরদের কলিজার মধ্যে দাঁড়াইয়া, কাফেরদের বুকের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কথা বলা, পরকালের কথা বলা, বিষয়টা কি সহজ না কঠিন? ভাইয়েরা আমার, আবু বকর বললেন, আপনি আমাকে অনুমতি দেন, আমি এখানে দাঁড়িয়ে
আল্লাহর পথে আমি মানুষকে ডাকবো, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? আমরা সংখ্যায় অল্প কয়জন, এখানে দাঁড়াইয়া যদি তুমি ইসলামের কথা বলো, কালিমার কথা বলো, তাহলে ওই যে দারুন নাদওয়ার গেট খোলা আছে, নেতারা ওখানে বসা আছে। আমরা সংখ্যায় কিন্তু অল্প কয়জন, কারণ গতকালকে নেতাদের সর্দার যিনি, এই গ্রুপের সর্দার যিনি, বসে মাইর খাইছে, মনের মধ্যে ক্ষোভ আছে না নাই? তারা তো এখন শুধু সুযোগ খুঁজবে, সুযোগ খুঁজবে কখন মুহাম্মদের পাওয়া যায়, কখন মুহাম্মদের সাহাবীদেরকে পাওয়া যায়, তারা শুধু সুযোগ খুঁজবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ আবু বকর, নারে না, এত তাড়াতাড়ি না, এত তাড়াতাড়ি না। আমরা কেবল 39 জন, এখন প্রকাশ্যে ইসলামের কথা বলা যায় না, ইসলামের কথা বলা যায় না, কালিমার কথা বলা যায় না। একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একসময় আমাদেরকে শক্তিশালী করে দিবেন। আবু বকর মানে না, না না নবীজি আমি মানি না, যেহেতু আয়েশাই পড়ছি, যা করে আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই জায়গায় দাঁড়াইয়া ইসলামের পক্ষে খুতবা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ভাইয়ের আমার, আপনারা শুনেছেন হযরতে বেলালের নির্যাতনের ইতিহাস, আপনারা শুনেছেন হযরতে খাব্বাবের ইতিহাস, আপনারা শুনেছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ইতিহাস, আপনারা শুনেছেন হযরতে আম্মার, হযরতে ইয়াসির, এই সমস্ত সাহাবীদের নির্যাতনের ইতিহাস শুনেছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য হযরতে আবু বকর কি পরিমাণ নির্যাতিত হয়েছেন, এই কথা হয়তো আপনারা অনেকে জানেনই না। একটু শোনেন, যেহেতু আলোচনা উঠাইছি, একটু আলোচনাটুকু একটু আমি সমাপ্ত করে যাই। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, না না, এত তাড়াতাড়ি না, এত তাড়াতাড়ি না রে আবু বকর, আমরা এখনো সংখ্যায় কম, এখনো আমরা দুর্বল। আবু বকর, একটু ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা যখন আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে দিবেন, আল্লাহ যখন আমাদের জামাতকে ভারী করে দিবেন, আমাদের জামাতকে আল্লাহ যখন শক্তিশালী করে দিবেন, তখন আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আমরা আল্লাহর পথে মানুষকে ডাকবো। এ আবু বকর, এখনো সময় হয়নি। হযরতে আবু বকর আমার নবীজিকে ডাক দিয়া বলেন, নবীজি আপনি মনে কিছু নিয়েন না, আমাকে অনুমতি দেন, আপনি মনে কিছু নিয়েন না, আমাকে অনুমতি দেন। হুজুর, আমি এখানে দাঁড়াই, আমি মানুষকে আল্লাহর পথে ডাকব। আল্লাহর আকাশের নিচে দাঁড়াইছি, আল্লাহর জমিনের উপরে দাঁড়াইছি। ডানে তাকাইলে আল্লাহর নেয়ামত, বামে তাকাইলে আল্লাহর নেয়ামত, সামনে তাকাইলে আল্লাহর নেয়ামত, পেছনের দিকে তাকাইলে আল্লাহর নেয়ামত, উপরের দিকে তাকাইলেও আল্লাহর নেয়ামত, আমার দিকে তাকাইলেও আল্লাহর নেয়ামত, আপনার দিকে তাকাইলেও আল্লাহর নেয়ামত। ওই দারুন নাদওয়ায় যারা বসা, তাদের দিকে তাকাইলেও তো আল্লাহর নেয়ামত। সব কিছু যে আল্লাহ সৃষ্টি করলেন, সব কিছুর মালিক যে আল্লাহ, ওই আল্লাহর পথে মানুষকে ডাকতে পারবো না, ওই আল্লাহর কথা বলতে পারবো না, এটি হতে পারে না। ও নবীজি, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই জায়গায় দাঁড়াইয়া মানুষদেরকে আমি আল্লাহর কথা বলবো, আল্লাহর পথে আমি ডাকবো। যা করে আমাকে আল্লাহই করবেন, আপনি শুধু অনুমতি দেন, আমি আল্লাহর পথে মানুষকে ডাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু কে বানায়েছেন? একটু জোরে বলেন, কে বানায়েছেন? চিন্তা করছেন? কেবলমাত্র 39 জন মুসলমান। মনে করেন এখানে আপনারা মাঠে, এখানে এত এই কয়জন লোক, এই সমাজের সব যদি অন্য লাইনের লোক হয়, তাইলে ভয় আছে না নাই? শতকরা 90%, 95% অন্যদিকে, আর কেবলমাত্র 10%, 5% অন্যদিকে। কেমনে হয় ভাইয়েরা আমার? এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আমাকে অনুমতি দেন, আমি এখানে দাঁড়িয়ে আল্লাহর পথে মানুষকে ডাকবো। ইমান মজবুত না হালকা? আওয়াজ দেন না, মজবুত না হালকা?
আবু বকর যদি কাফেরদের কলিজার মধ্যে দাঁড়ায়া যদি আল্লাহর পথে মানুষকে ডাকতে পারে, আমরা মুসলমানদের মাঝে বৈশা যদি আমরা একটু আল্লাহর কথা যদি আমরা জবানে না আনতে পারি, এটা তো আমাদের দুর্বলতা, ঠিক কিনা ভাই? মাইলে মোমেন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। কারণ আবু বকরের সম্পর্ক নবীর সাথে। আওয়াজ দিয়া কোন আবু বকরের সম্পর্ক কার সাথে? আবু বকরের সম্পর্ক নবীর সাথে। এই জন্য আবু বকরের ঈমান পুরো মজবুত। আবু বকরের ঈমানের পাওয়ার চূড়ান্ত পর্যায়ের ঈমান আবু বকরের। আবু বকর কাহাকেও পরোয়া করে না একমাত্র আল্লাহ ছাড়া। কারণ আবু বকরের সম্পর্ক হলো আমার নবীর সাথে। আবু বকরের সম্পর্ক নবীর সাথে হওয়ার কারণে আবু বকরের ঈমানকে মজবুত করে দিয়েছেন কে? মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। के जमाना सोहबत बा औलिया, बेहतर अज सद साल ताअत बेरिया। औलियारा कारी उकबा एख्तियार, जाहेलारा कार दुनिया एख्तियार। আমার ভাইরা একটু শোনেন কি করুন ইতিহাস আবু বকরের। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পীড়াপিড়ির পরে আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে ঠিক আছে আবু বকর, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি ওই জায়গার মধ্যে দাঁড়ায়া আল্লাহর কথা বলো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার সিরাতের কিতাবের মধ্যে লেখে আবু বকর একটা বড় পাথরের উপরে দাঁড়াইলেন। একটা বড় পাথরের উপরে দাঁড়ায়া এবার তিনি আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, আল্লাহর ওয়াহদানিয়াতের আলোচনা করতেছে। ইসলামের পক্ষে তিনি জোরালো ভাষায় তিনি খুতবা দিতেছেন, বক্তব্য দিতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকতেছে, এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, আহ্বান করে। পাথরের মধ্যে দাঁড়াইয়া আবু বকর ডানে তাকাই না, বামে তাকাই না, সামনেও তাকায় না, পেছনেও তাকায় না, কোনো ভয় নাই, ভয় নাই। একমাত্র তার দিলের মধ্যে ভয় আছে। কার? আর আওয়াজ দিয়া বলেন কার? এরে মুসলমান ভাই, আজকে আপনার মধ্যে, আমার দিলের মধ্যে, আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে গুনাহ করতেছি, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে অহরহ আমরা গুনাহ করতেছি, আল্লাহর ভয় না থাকার কারণে। আবু বকরের মনের মধ্যে, দিলের মধ্যে আল্লাহর ভয়। আবু বকর কোন দিকে তাকায় না, আবু বকর নেতাদের দিকে তাকায় না, আবু বকর কাহাকেও পরোয়া করে না, আবু বকর কাহাকেও ভয় করে না। আবু বকর আল্লাহর মুহাব্বত দিলের মধ্যে নিয়া, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া ওই দারুন নাদওয়ার সামনে, কাফেরদের হেড অফিসের সামনে দাঁড়ায়া আল্লাহর কথা বলে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আবু বকরের ঈমান মজবুত না হালকা? ভাইরা আমার, কাফেরদের কানের মধ্যে পানি প্রবেশ করলো। কিরে এত বড় সাহস! গতকালকে এক ঘটনা ঘটাইয়া দিল, নেতায় মার খাইলো, মনে আছে না? গতকাল নেতায় মার খাইলো, আজকে এই অল্প কয়েকজন মুসলমান ওরা
হাতে গোনা অল্প কয়জন, 38, 39 জন। কিন্তু আজকে তারা আমাদের কলিজার মধ্যে দাঁড়াইয়া তারা জানে আমরা তাদের ধর্ম মানি না, আমরা তাদের আল্লাহ মানি না, আমরা তাদের নবী মানি না। আমাদের কলিজার মধ্যে দাঁড়াইয়া, কারণ দারুন নাদওয়া হচ্ছে আমাদের হেড অফিস, আমাদের কলিজার মধ্যে দাঁড়াইয়া তারা তাদের রবের কথা কয়, তাদের নবীর কথা কয়, তারা তাদের ধর্মের কথা বলে। এই সাহস তারা পাইল কোথায়? দারুন নাদওয়ার মধ্যে এবার কাফেরদের মধ্যে হইচই শুরু হয়ে গেল, কাফেরদের মধ্যে সুরগোল শুরু হয়ে গেল। মুসলমানরা এক একজন এক এক জায়গায় বসা বাইতুল্লাহর সামনে। আবু বকর দাঁড়ায়া 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 ইসলামের পক্ষে সাফাই গায়, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, আখিরি নবীর পক্ষে, কোরআনের পক্ষে তিনি মানুষদেরকে আহ্বান করতেছেন। কোন দিকে তাকায় না। কি তার উপরে নির্যাতন আসবে, না অস্ত্র চালাবে, না পাথর চালাবে, না বৃষ্টির মতো পাথর আসবে, না কেউ এসে তাকে ধরে বেঁধে তাকে জবাই করে দেয়, না হত্যা করে দেয়? আবু বকরের দিলের মধ্যে এর কোনো ভয় নাই। আবু বকরের দিলের মধ্যে পুরোপুরি আল্লাহ এবং তার নবীর মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। যারা আল্লাহওয়ালা মানুষ তারা দুনিয়ার কাহাকেও পরোয়া করে না, ঠিক কিনা? জোরে বলেন। তারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, পরকাল তারা সঞ্চয় করে, পরকালকে তারা প্রাধান্য দেয়। আর আমরা যারা দুনিয়াদার, আমরা দুনিয়াকে আমরা প্রাধান্য দেই। ভাইয়েরা আমার, এবার দারুন নাদওয়া থেকে নেতারা বের হইছে। নেতারা বের হইয়া এবার ওই উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, এরা তেজি দুইটা যুবক, একই বাবার দুই সন্তান। এই উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া তাদের নেতা। আবু জেহেলের কয়, ওদের এত বড় সাহস, আপনি অনুমতি দেন, অনুমতি দেন। আবু জেহেল বলল, আমি শুধু তোমাদের দুইজনকেই না, এখানে যতজন আছে আমি সবাইকে অনুমতি দিলাম। যাও ওদের উপরে ঝাঁপায়া পড়ো, ওদেরকে জমিন থেকে বিদায় করে দাও। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, কাফেরেরা দারুন নাদওয়া থেকে বের হয় মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিল। মুসলমানদের উপর নির্যাতন চালাইতেছে। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছেন, এক একজন এক এক দিকে চলে গেছে। কিন্তু তাদের প্রধান টার্গেট হলো তখন আবু বকর। কারণ আবু বকরের এত বড় সাহস, কাফেরদের কলিজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, নবীর কথা বলবে। এটি মেনে নেওয়া যায় না, এটি মেনে নেওয়া যায় না। এই জন্য ভাইজান কাফেরেরা ওই উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া ঝাঁপায়া পড়লো আবু বকরের উপর। আবু বকরকে এমন ভাবে নির্যাতন করলো, এই পাথরের উপরে শুয়াইয়া আবু বকরকে তারা জুতা দিয়া পারানো শুরু করেছে। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর এত বড় জলিলুল কদর সাহাবী, আবু বকরকে নির্যাতন করা শুরু করলো। ভাইজান আবু বকরের চেহারার মধ্যে জখম হয়ে গেছে, আঘাত হয়ে গেছে, বুকের মধ্যে, পেটের মধ্যে আঘাত হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে, যে যে দিক দিয়ে রাস্তা পাইছে সইলা গেছে। কিন্তু আবু বকরকে তারা এমন ভাবে নির্যাতন করেছে, আবু বকরের পা নড়াচড়া বন্ধ হয়ে গেছে, হাত নড়াচড়া বন্ধ হয়ে গেছে। তিনি চোখও খুলতে পারেন না, জবান দিয়া কিছু বলতেও পারে না। ভাইয়েরা আমার, এবার আবু বকর খানায় কাবার সামনে লাশের মতো পড়ে আছে। আবু বকরের বংশের নাম হলো বনু তামিম বংশ। ওই বনু তামিম বংশের মধ্যে খবর চলে গেছে আবু বকরের খানায় কাবার সামনে কাফেররা নির্যাতন করছে, মারছে, প্রহার করছে। আবু বকরের বংশের লোকেরা দৌড়ে চলে আসছে। আয়েশা যত নাড়াচাড়া করে আবু বকরের অঙ্গ প্রত্যঙ্গ লড়ে না, হাত নড়ে না, পা লড়ে না, জবান দিয়ে কোনো কথাও বলতে পারে না, চোখও মেলে না। এবার ওই বনু তামিমের মানুষগুলো মোটা একটা কম্বলের মধ্যে অথবা মোটা একটা চাদরের মধ্যে আবু বকরকে উঠাইয়া এবার তারা আবু বকরের ঘরের মধ্যে পৌঁছে দেয়। আবু বকরের ঘরের মধ্যে আবু বকরকে নিয়ে, আবু বকরের মায়ের নাম হলো উম্মে রুমান, উম্মে খায়ের। ওই উম্মে খায়েরকে তারা বলল,
উম্মে খায়ের যদি আবু বকরের যদি হুঁশ ফিরে আসে তাহলে কিছু খাবার দিও, আমরা গেলাম। এই কথা বলে ওই বনু তামিমের পুরুষরা খানায় কাবার সামনে আসছে। তারা বড় পাথরের উপরে দাঁড়াইছে। পাথরের উপরে দাঁড়াইয়া তারা আওয়াজ দিলেন যে যদি আবু বকর যদি মারা যায় তাহলে আমরা উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, ওই একই বাবার এই দুই সন্তান উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, এই দুইজনকে আমরা আবু বকরের বিনিময়ে হত্যা করে দেব। ভাইয়ের আমার, তারা বাইতুল্লাহর সামনে আওয়াজ দিলেন, আবু বকরের হুঁশ নাই। আবু বকর সারাদিন বেহুশ অবস্থায়। এরে মুসলমান ভাই, একটু ভালো করে বুঝেন, ইসলামের জন্য আপনি আর আমি কি করছি রে বাবা, কি কষ্টটা করছি আমরা ইসলামের জন্য বলেন। এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। এরপরেও রমজান মাস 12 মাসের মধ্যে একটা মাস আল্লাহ দিয়েছেন রোজা রাখার জন্য, সেটাও পারি না। আমরা কি কষ্ট করেছি ইসলামের জন্য বলেন। আমরা তো কষ্ট করি নাই, এখন আমরা মুসলমানিয়াত হাইসিয়তে চলাফেরা করতেছি। এটির অবদান সাহাবায়ে আজমাইন, বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, সারাদিন চলে গেছে। আবু বকরের মা আবু বকরের জন্য একটা বর্তনের মধ্যে কিছু খুরমা, কিছু আঙ্গুর আর একটা পেয়ালার মধ্যে কিছু দুধ নিয়ে দাঁড়ায় আছেন। সন্তানের হুঁশ ফিরে আসলে সন্তানকে খাওয়াবেন। সিরাতের কিতাবের মধ্যে লেখে সূর্য অস্ত যায় যায় ভাব, এমন সময় আবু বকর চোখ খুলছেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর চোখ মেললেন। চোখ মেলা দেখে তার মা তার শিয়রের পাশে দাঁড়ায় আছে। ডাক দিয়া বললেন, মা আপনি কেন গো দাঁড়িয়ে আছেন? মা কেন দাঁড়িয়ে আছেন? আপনার হাতের মধ্যে কি? এবার আবু বকরের মার চোখ বায়া বায়া পানি পানি পানি। আবু বকরের মা দাঁড়ায় বলতেছে, বাবা সকাল থেকেই তো আমি তোমার শিয়রের পাশে দাঁড়িয়ে আছি রে বাবা। বাবা আমার কলিজায় মানেন, আমি মায় তো মানাইতে পারি না, কারণ মায়ের দরদ, মায়ের মায়া সন্তানের জন্য সবচেয়ে বেশি। আমি সারাটা দিন তোমার মাথার কাছে দাঁড়িয়ে আছি, এই খুরমা নিয়ে, খেজুর নিয়ে, আঙ্গুর নিয়ে আর পানি নিয়ে, দুধ নিয়ে দাঁড়িয়ে আছি। তোমার হুঁশ ফিরে আসলে আমি তোমার মুখের মধ্যে দিব বাবা। এবার আবু বকরের মা উম্মে খায়ের ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, সারাদিন আমি মা তোমার শিয়রের পাশে দাঁড়িয়ে আছি। বাবা রে, নাও খুরমা, নাও খুরমা, নাও একটু দুধ নাও, পানি নাও। আবু বকর মায়ের হাতের কবজিটা চেপে ধরছে। চেপে ধইরা বলে, মা এগুলো নেব পরে, মুখের মধ্যে দেব পরে। ও মা, আগে বলো আমার দয়ার নবী কেমন আছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকে রাসূল কাকে বলে? ভাইয়েরা আমার, আবু বকর মুখের মধ্যে খেজুর নেয় না, আঙ্গুর নেয় না, দুধ নেয় না, পানিও নেয় না। আবু বকর মাকে ডাক দিয়া বলে, মা ও মা গো, এগুলো পরে নিব, পরে নিব মা, আগে বলো আমার দয়ার নবী কেমন আছে? আবু বকরের মা ডাক দিয়ে বলেন, বাবা আগে খা, আগে খা। বলে, না না, আগে বলো। আবু বকরের মা ডাক দিয়ে বলে, তোমার বন্ধুর ব্যাপারে আমি কিছু জানি না, তোমার নবীর ব্যাপারে আমি কিছু জানি না, সে কেমন আছে এটা আমি জানি না। আবু বকর ডাক দিয়ে বললেন, তাইলে মা একটা কাজ করেন, ওই যে আমাদের বাড়ির পাশে খাত্তাবের উম্মে জামিলের বাড়ি আছে, উম্মে জামিলের কাছে গিয়ে আমার নবীর হালাতটা যাই না আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাত্তাব হলো হযরতে ওমরের বাবা, উম্মে জামিল হলো হযরতে ওমরের বোন। তখন হযরতে ওমরের এক বোন উম্মে জামিল আর এক বোন ফাতেমা, এই দুইজন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার হযরতে আবু বকর মাকে ডাক দিয়া বলেন, মা আপনি যান উম্মে জামিলের বাড়িতে যান, উম্মে জামিলের থেকে যাই না আসেন আমার নবী কেমন আছে। এবার ছেলের মোহাব্বতের মধ্যে পড়িয়া এবার উম্মে খায়ের চলে গেলেন উম্মে জামিলের বাড়িতে রাতের মধ্যে। ডাক দিয়া বললেন, বোন রে আমার, আপনি বলেন, বলেন, আপনি বলেন যে নবী
কেমন আছে? উম্মে জামিল ডাক দিয়ে বললেন, কোন নবী? আমি তো চিনি না, তাকে তো আমি জানি না। বলে, আমার তবে শুনেছি একজন নবীর আবির্ভাব হয়েছে। আজকে খানায় কাবার সামনে একটা যুবককে নাকি মারা হয়েছে, নির্যাতন হয়েছে, ওই নবীর কালিমা পড়িয়া মুসলমান হওয়ার জন্য। উম্মে জামিল মুসলমান, কিন্তু উম্মে জামিল নিজের কথাটা, নিজের পরিচয়টা তিনি দেয় না, কারণ জানে তিনি এক কান দুই কান হইতে হইতে রাজার কান পর্যন্ত চলে গেলে বড় অসুবিধা হবে। এই জন্য উম্মে জামিল নিজের পরিচয় দেয় না। উম্মে জামিল কয়, নবীকে আমি চিনি না, আর আপনার সন্তান ইবাকে আবু বকর তাও তো জানি না, তবে শুনেছি বাইতুল্লাহর সামনে একটা যুবককে নতুন ধর্ম গ্রহণ করার কারণে নির্যাতন করা হয়েছে। এবার আবু বকরের মা উম্মে খায়ের ডাক দেয়া বলে, বোন রে আমার, সেই সন্তানটা হলো আমার। আবু বকর কিছু খায় না, নবীর হালাত না জানা পর্যন্ত খাবে না। এবার উম্মে জামিল ডাক দিয়ে বললেন, ঠিক আছে তাহলে চলেন, আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব। এবার উম্মে জামিল উম্মে খায়ের সাথে আবু বকরের বাড়িতে চলে আসছেন। আবু বকরের বাড়িতে চলে আইসা আবু বকরের শিয়রের পাশে দাঁড়াইছে। আবু বকর উম্মে জামিলকে দেখে কাঁদতেছে, চোখ বায়া বায়া পানি পড়তেছে। উম্মে জামিলেরও চোখ বায়া বায়া পানি পড়তেছে, কারণ তারা দুইজন মুসলমান ভাইয়ের আমার। এবার আবু বকর উম্মে জামিলের রক্ষা কইরা বলে, উম্মে জামিল বলো বলো, আমার নবী কেমন আছেন? আমার দয়ার নবী কেমন আছেন? উম্মে জামিল ইশারা দিলেন যে আপনার মায় তো শুনতেছে। আবু বকর বললেন, আমার মায়ের ব্যাপার আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, কারণ আমার মায় জানলে কোনো ক্ষতি হবে না। এবার উম্মে জামিল ডাক দিয়ে বলেন, এ আবু বকর, আমার নবী বড় ভালো আছেন, আমার নবী সুস্থ আছেন, আপনি টেনশন কইরেন না। বলে, নবী কোথায় আছে? বলে, নবী সেই সাফা পাহাড়ের পাদদেশে দারে আর কামের মধ্যে আছে, হযরত আর কামের ঘরের মধ্যে আছে। আবু বকর আপনি খান, আপনি পান করেন, টেনশন কইরেন না, নবী ভালো আছে। আবু বকর ডাক দিয়া বলে, না না, আমি অতক্ষণ পর্যন্ত কিছু খাবো না, কিছু মুখে নেব না, যতক্ষণ পর্যন্ত দুই চোখ দিয়া নবীজিকে না দেখবো। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই রাতের অন্ধকারে আবু বকরের মা এবং উম্মে জামিল এরা দুইজনে আবু বকরকে ধরে 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 এই মরুভূমি অঞ্চল, আঁকা বাঁকা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, আবু বকরের বাড়ির থেকে সাফা পাহাড় অনেক দূর, অনেক দূর, অনেক দূর। ভাইজান, রাতের গভীর অন্ধকারের মধ্যে এবার আবু বকরের মা আর উম্মে জামিল দুইজনে আবু বকরের বাহু ধরছে। আবু বকর তখন হাঁটতে পারে না, পাটা যেমন তেমন ভাবে জমিনের সাথে দিয়া হেসরায়া হেসরায়া হাঁটতেছে। দুইজন মহিলা আবু বকরকে নিয়ে এবার দারে আর কামের দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, দারে আর কামের দিকে রওনা হয়েছে। নবীজির সাথে আবু বকর সাক্ষাৎ করবে, কারণ আবু বকর যতক্ষণ পর্যন্ত নবীকে দেখবে না ততক্ষণ পর্যন্ত আবু বকর কিছু খাবে না। এবার দুইজনে ধরে ধরে আবু বকরকে মরুভূমি রাস্তা দিয়া, আঁকা বাঁকা রাস্তা দিয়া, এবার দুইজনে আবু বকরের দুই বাহুর মধ্যে ধইরা আবু বকরকে নিয়ে গেছে দারে আর কামের গেটের সামনে। যখন ঘরের দরজার সামনে গেলেন তখন আওয়াজ দিলেন, ভিতর থেকে বলা হইতেছে, মানান তাকে আপনি? বাহিরের থেকে ডাক দিয়ে বলে, আনা আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আমি আবু বকর। গভীর রাত 12টা বেজে গেছে। নবীজি তখনও আবু বকরের চিন্তায় ঘুমান নাই, কারণ ওই খানায় কাবার সামনে আবু বকরকে যেই পরিমাণ নির্যাতন করেছে, না জানি আবু বকর দুনিয়া থেকে চলে গেছে। রে বাবা, আমার নবী ঘুমান নাই। আমার নবী ওই 38 জন সাহাবীদেরকে নিয়ে আবু বকরের মোজাকরা করতেছিলেন, আবু বকরের আলোচনা করতেছিলেন, আবু বকরের জীবনী নিয়ে আলোচনা করতেছিলেন। আবু বকর নির্যাতিত হয়েছে, আবু বকর মাইর খাইছে, এত নির্যাতন আবু বকরকে করা হয়েছে, আবু বকরের হুশ পর্যন্ত ছিল না। আল্লাহর পয়গম্বর রাতের গভীরে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে বসে বসে সাহাবীদের মাঝে হযরতে আবু বকরের আলোচনা করতেছিলেন। এমন সময় ওই উম্মে জামিল আর উম্মে খয়ের দুইজনই আবু বকরকে নিয়ে ওই
সেই সাফা পাহাড়ের পাদদেশে হযরতে আরকামের ঘরের সামনে নিয়ে হাজির। যখন বাহিরের থেকে বলা হয়েছে আনা আবু বকর, আর সহ্য করা যায় না, ভিতরের থেকে দরজাটা খুলে দেওয়া হলো। আমার নবী বসেছিলেন, আমার নবী উম্মতের জন্য এত দরদি ছিলেন রে বাবা, আমরা বুঝি না বুঝি না বুঝি না। আমার নবী ইন্তেকালের সময় উম্মতকে ভুলেন নাই, জীবদ্দশায় উম্মতকে ভুলেন নাই রে যুবক ভাই। আমার নবী ইন্তেকালের পরেও ভুলেন নাই, এখনো ভুলেন নাই, কিয়ামত পর্যন্ত উম্মতকে ভুলবেন না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আজকে তো এই উম্মত নবীজির সুন্নাত গুলোকে জবাই দিয়া দিতেছে, অথচ উম্মতের জন্য আমার নবী এত কষ্ট করলেন, আমার নবী এত মেহনত করলেন। মাথার মধ্যে আংটাওয়ালা করা ঢুকে গিয়েছিল, দান দান মোবারক শহীদ হয়ে গেছে, শরীরের মধ্যে পাথরের আঘাত পড়তে 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 জখম হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, কদমের সাথে জুতার সাথে আটকিয়ে গেছে। এই উম্মতের নাজাতের জন্য রে উম্মত, আজকে এই উম্মত নামাজ পর্যন্ত পড়ে না, নবীর সুন্নাতের উপর আমল পর্যন্ত করে না। আজকে নবীর সুন্নাত গুলাকে আমরা মুসলমান হইয়া নবীর উম্মত হয়ে আমরা জবাই করে দিতেছি, ঠিক কিনা জোরে কর। ভাইয়ের আমার, এবার দরজা খুলে দেওয়া হলো, আমার নবী দাঁড়িয়ে গেলেন, বাকি 38 জন সাহাবীও দাঁড়িয়ে গেলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কারণ তিনি গতকাল মুসলমান হয়েছেন, নতুন মুসলমান। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, নবী দাঁড়িয়ে গেলেন। নবীজি এবার আবু বকরকে বুকের সাথে লাগাইয়া আবু বকরের কপালের মধ্যে নবীজি চুমু খায়। আবু বকর, আল্লাহ তাআলা তোমার এই মেহনতকে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার নবী আবু বকরের কপালের মধ্যে চুমু খায়, নবীজি কান্দে, সাহাবীরা কান্দে। আবু বকরের অবস্থা দেখে, আবু বকরের চেহারার মধ্যে জখম, রক্তের ছাপ লেগে আছে, আবু বকরের বুকের মধ্যে পেটের মধ্যে জখম হয়ে গেছে, ভাইজান আঘাত হয়ে গেছে, জখম হয়ে গেছে। আল্লাহর নবী কাঁদতেছেন, সাহাবীরাও কাঁদতেছেন। আবু বকর মুস্কি মুস্কি হাসে, আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, এত নির্যাতন তোমাকে করা হয়েছে, তোমার চেহারার অবস্থা দেখে, শরীরের অবস্থা দেখে আমরা কাঁদতেছি, আর তুমি মুস্কি 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 করে হাসতেছো, তার কারণ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি গো, ও নবীজি, আমি হাসতেছি কেন জানেন? আমার মুখের মধ্যে জখমের মধ্যে ব্যথা আছে, আমার বুকের জখমের মধ্যেও ব্যথা আছে, আমার পেটের জখমের মধ্যেও ব্যথা আছে, পায়ের মধ্যেও ব্যথা আছে, এখনো ব্যথা অনুভব করতে পারি। কিন্তু আমি এখন কেন হাসতেছি জানেননি হুজুর? আমি ব্যথা অনুভব করতেছি, আমার বডির মধ্যে ব্যথা আছে, কিন্তু আমার অন্তরটা এখন এইরকম প্রশান্তি হয়ে গেছে, আমার অন্তরের মধ্যে এমন খুশি হয়ে গেছে, সেই খুশির চোটে আমার চেহারার মধ্যে হাসির ছাপ। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, ও আবু বকর, কেন খুশি? কেন তোমার চেহারার মধ্যে খুশি? বলে, হুজুর খুশি হইল আমার এই জন্য, আমি আপনার বরকতি চেহারাটা যখন দেখলাম, আমি সরাসরি আপনাকে দেখতে পেলাম, আপনার বরকতি চেহারা দেখার সাথে সাথে আমার সারা দিনের দুঃখ কষ্ট নির্যাতনের কথা আমি আমার মনের থেকে ধুয়ে মুছে ফেলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আবু বকর নবীকে ডাক দিয়ে বলে, নবীজি দেখেন, এই যে আমার মা আপনার পাশে দাঁড়িয়ে আছে, নবীজি ইসলামের জন্য যা কষ্ট করেছি, নির্যাতন করেছি, আরো করব আরো করব আরো করব, কোনো আপত্তি নাই, তবে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার মা, মা সন্তানের জন্য বেশি দরদি হয়, নবীজি আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, আপনার কাছে আমি কিছু চাই না, কিছু চাই না, কিছু চাই না, এই যে পাশে দাঁড়িয়ে আছেন আমার মা, আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর নবী সাথে সাথে হাত উত্তোলন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবি বকর, ও আল্লাহ আবু বকরের মাকে আপনি হেদায়েত দিয়া দেন। ভাইজান, এটাই দোয়াটার প্রভাব, দোয়ার তাসির আবু বকরের মায়ের মধ্যে নগদ নগদ ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে আবু বকরের মা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।